আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা উঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে গায়ে আর মানুষ থাকতো না, আর কেউ মারা গেলে তাকে দাহ করার লোক মেলা খুব দুষ্কর হয়ে উঠত। কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কোনো আপত্তি ছিল না এইসব কাজ করতে। গোপাল খুঁড়ো তার নাম। তার জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠেছে শুনলে তিনি ডাক্তারবাবুদের কাছে এসে প্রত্যহ খবর নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে ঘন্টা দুই পূর্বে সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জোনা কয়েক ছিলাম তাঁর চেলা। মুখ ভার করে এসে বলতেন, ওরে, আজ রাত্রে একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পায়। রাজদ্বারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আজ্ঞে আছে বই কি, আপনি ডাকলেই গামছা সমেত বেরিয়ে পড়বো। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষা পেল না। সবাই চমকে উঠলাম। অতি গরিব এই বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা সকলে পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। এ জগতে আপনার বলতে তার কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ এই জগৎ সংসারে আমি আর দুটো দেখিনি। রাত্রি আন্দাজ ৮টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিতের গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন তার গৃহিণীর দিকে। সংসারের কোনো কিছুর সঙ্গে সেই চাউনির তুলনা হয় না, এবং সেটা একবার দেখলে সারা জীবন ভোলা যায় না। মৃতদেহ তোলার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? ও কাজটা আমিই করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সূত্রে উনি আমাদের গুরুমা। ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দেবে নে লালু। নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। বল হরি হরি বল, 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 বল হরি হরি বল। ওহ, কি ঠান্ডা বাতাস রে বাবা! শহর থেকে গরুর গাড়ি করে কাঠ আসছে, কখন পৌঁছাবে কে জানে। এখন তো প্রায় রাত 2টো বাজে। আসার সময় ডোমের বাড়িও হাঁক দিয়ে এলাম, সে বেটাও তো এখনো এসে পৌঁছলো না। লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছাকাছি কোনো আশ্রয়ও নেই, একটা বড় গাছ পর্যন্তও নেই। দূরে একটা ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটাও সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল মেঘে ছেয়ে। চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টির ধারার শোঁ শোঁ শব্দ এলো কানে। ক্রমশ সেটা নিকট, আরো নিকট। আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা সকলের গায়ের উপরে পড়তে লাগলো তীরের মতো। আমরা সকলে কি করি কি করি এই ভাবতে ভাবতে মুষল ধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোন দিকে ছুট দিল তার কোনো ঠিক ঠিকানা রইল না। জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সকলে ফিরে এলাম। মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদেহের অন্যান্য উপকরণ নামিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমেদের এখনো দেখা নেই। খুড়ো রেগে গিয়ে বললেন, ও ডোম ব্যাটারাও এইরকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না। কিন্তু লালু এখনো ফিরল না কেন?
সে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে পালালো না তো? ওটা ওই রকম। যদি এত ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত পড়লেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে ভয় করে না খুড়ো? ভয়? আমার অন্তত 1000টা মরা পুড়িয়েছি, জানিস? আমি চুলোটা কেটে ফেলি, তোরা কাঠগুলো নিয়ে আয় সকলে। আচ্ছা, মরাটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে না? ফুলবে না, লেপ কাতা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো যে জলে ভিজলে চুপসে ছোট হয়ে যায়, ফুলবে না তো? আহ, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর গিয়ে। খুলো খুলো, মরাটা যেন নড়ে উঠলো। তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নুরু। তুই আসিস কেন এই সব কাজে? যা, বাকি কাঠগুলো নিয়ে আয়, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কোথাকার। না খুড়ো, মতি ভালো ঠেকছে না। সত্যি মরাটা যেন একবার নড়ে উঠলো না? ছোড়া দল কোথাকার, তোরা ভয় দেখাবি আমাকে? যে কিনা 1000টার উপর মরা পুড়িয়েছে তাকে? এই দেখুন, আবার নড়ছে। হ্যাঁ, নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। না 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 না, নুরুকে নয়, আমি গোপালকে খাবো। ওরে বাবা রে, মেরে ফেললো রে! ও মা গো, বাবা গো, বাবা গো, গেছি গো, ভূত মেরে ফেললো গো। রাম 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 রাম। ওরে নির্মল, ওরে মনি, ওরে নুরু, পালাস নে রে, পালাস নে। আমি লালু, ফিরে আয়, ফিরে আয়, পালাস নে রে, ফিরে আয়। সবাই জলের ভয়ে পালিয়ে গেল, কিন্তু আমি মরা ছেড়ে পালাতে পারলাম না, তাই লেপের ভিতর ঢুকে পড়েছিলাম। বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গিয়ে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি বাবা। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করে দিলেন। বুঝলেন, এত বড় ভয় শূন্যতা তার পক্ষে অসম্ভব ছিল। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এইসব সে গ্রাহ্যই করলে না। সবদাহ সমাধান হলো। আমরা গঙ্গা স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেইমাত্র সূর্য উঠেছে।